এপিসোড ১২। মানুষ সবসময় না বলে না। কখনো কখনো সে কিছুই বলে না। আর সেই না বলা কথাগুলোই হয়ে ওঠে সবচেয়ে কঠিন উত্তর। একটা ফোন না করা, একটা বার্তার উত্তর না দেয়া, একটা অপেক্ষাকে দীর্ঘ করে তোলা। অনেক সময় হাজারটা শব্দের চেয়েও বেশি কিছু বলে দেয়। আমি তখনও অপেক্ষা করছিলাম। কিন্তু বুঝতে পারিনি যে আমি একজন মানুষের জন্য অপেক্ষা করছি না। আমি অপেক্ষা করছি একটি সিদ্ধান্তের জন্য, যেটা হয়তো অনেক আগেই নেয়া হয়ে গেছে। মায়ের ঢাকা থেকে ফিরে আসার পর আমি নিজেকে বলেছিলাম, আরো কিছুদিন অপেক্ষা করি। হয়তো আবেগ কমবে, হয়তো সবাই ঠান্ডা মাথায় আবার বসবে, হয়তো সবাই ভাববে, হয়তো এটা একটা ফোন আসবে, হয়তো একটা বার্তা, হয়তো একটা বাক্য, চলো আরেকবার বসি। কিন্তু দিন গেল, সপ্তাহ গেল, তারপর ২ সপ্তাহ, তারপরে ১ মাস, তারপরে ৬ মাস, তারপরে নীরবতা। অপেক্ষারও একটি সীমা আছে। আমি প্রতিদিন ফোনের দিকে তাকাতাম। প্রতিবার নোটিফিকেশন বাজলেই মনে হতো যে কিছু একটা এসছে। কিন্তু প্রতিবারই অন্য কিছু ছিল। কাজের মেসেজ, ব্যাংকের নোটিফিকেশন, বন্ধুর খবর, অন্যান্য আরো অনেক কিছু। শুধু সেই মানুষটির কোনো খবর নেই, যার সঙ্গে আমি জীবনের ২০টি বছর পার করেছি। তখন প্রথম বুঝলাম যে অপেক্ষা মানুষকে ধীরে ধীরে ক্লান্ত করে দেয়। তাই ভাবলাম যে একবার শেষবারের মতন যোগাযোগ করি। আমি ভেবে নিয়ে আরেকবার চেষ্টা করলাম। আমি তার একজন অভিভাবক সুলভ আত্মীয়র সঙ্গে যোগাযোগ করলাম। খুব শান্তভাবে বললাম যে আমি ঝগড়া করতে চাই না। আমি শুধু জানতে চাই আপনারা কি ভাবছেন। উনি বললেন, আমি কথা বলে জানাবো। এই কথাটুকু শুনে আমার বুকের ভেতরে আবার ছোট্ট একটা আশা জন্মেছিল। মানুষ আশ্চর্য। সব দরজা বন্ধ হয়ে যাওয়ার পরেও সে জানালার দিকে তাকিয়ে থাকে আর ভাবে, এই বুঝি কিছু হলো। এভাবে ১ মাস কেটে গেল। আমি অপেক্ষা করলাম, দিন গুনলাম। কোনো খবর নেই, কোনো ফোন নেই, কোনো বার্তা নেই। শেষ পর্যন্ত আমি আবার যোগাযোগ করলাম। জিজ্ঞেস করলাম, কোনো সিদ্ধান্ত কি হয়েছে? উত্তরটা খুব ছোট ছিল, অস্পষ্টও ছিল। কিন্তু সেই অস্পষ্টতার মধ্যেই আমি একটি বিষয় পরিষ্কার বুঝে গেলাম যে যদি কেউ সম্পর্ক বাঁচাতে সত্যিই আগ্রহী হয়, সে অন্তত কথা বলতে চাইতো। এখানে কথাও আর এগোচ্ছে না, কারণ চারিদিকেই নীরবতা। আর এর মধ্য দিয়ে একটি কঠিন উপলব্ধি আমার জীবনে হলো। সেদিন রাতে আমি অনেকক্ষণ একা বসেছিলাম, তাই ভাবছিলাম যে নিজেকে একটা প্রশ্ন করি। আমি কি এখনো সম্পর্ক বাঁচানোর চেষ্টা করছি? নাকি শুধু অতীতটাকে ধরে রাখতে চাইছি? দুটো জিনিস কিন্তু এক নয়। ভালোবাসা মানে শুধু কাউকে ধরে রাখা নয়। কখনো কখনো ভালোবাসা মানে বাস্তবতাকে মেনে নেওয়ার সাহসও। কিন্তু মানুষ কেন ছাড়তে পারে না? মনোবিজ্ঞানে একটি বিষয় আছে, লস অ্যাভারশন। মানুষ কোনো কিছু পাওয়ার আনন্দের চেয়ে পুরনো কিছু হারানোর কষ্টকে অনেক বেশি অনুভব করে। তাই অনেক সময় আমরা সম্পর্কটাকে নয়, সম্পর্কের স্মৃতিকে আঁকড়ে ধরে থাকি। আমি বুঝতে চেষ্টা করলাম, আমার হয়তো সেই লড়াইটাই চলছে মনের মধ্যে। আমি শুধু একজন মানুষকে হারাচ্ছিলামই না, আমি হারাচ্ছিলাম ২০ বছরের অভ্যাস, ২০ বছরের পরিচয়, ২০ বছরের ভবিষ্যৎ পরিকল্পনা। সেদিন আমি নিজের ফোনের কন্ট্যাক্ট লিস্ট খুলে তার নামের দিকে অনেকক্ষণ তাকিয়েছিলাম। ভাবলাম আরেকবার ফোন দেবে। তারপর মনে হলো, যে মানুষ কথা বলতে চায় সে পথ খুঁজে নেয়, আর যে কথা বলতে চায় না তাকে শতবার ফোন করেও কাছে আনা যায় না। আমি ফোনটা নামিয়ে রাখলাম। এটাই ছিল সম্ভবত আমার সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি। আমার পরিবারের সঙ্গে আমি শেষ আলোচনা করলাম। আমি বাড়িতে ফোন করলাম, সব খুলে বললাম। ওরা অনেকক্ষণ শুনলো। তারপর আমাকে শান্তভাবে বলল, জোর করে সংসার হয় না। যদি এত চেষ্টা করার পরেও কোনো সাড়া না আসে,
তাহলে নিজেকেও তো বাঁচাতে হবে। এই কথাটা শুনে আমি অনেকক্ষণ চুপ করেছিলাম। কারণ আমি এতদিন শুধু সংসারটাকে বাঁচানোর কথাই ভেবেছিলাম। নিজেকে বাঁচানোর কথা তো একবারও ভাবিনি। তাই নিজেকেই প্রশ্ন করলাম সেদিন রাতে আমি আয়নার সামনে দাঁড়িয়ে যে আমার চোখের নিচে ক্লান্তি, আমার মুখে বিষণ্ণতার ভাব, নিজেকে দেখে আমি নিজেই চিনতে পারছি না। কিন্তু ভেতরে একটা প্রশ্ন জন্ম নিচ্ছিল যে আমি কি সারা জীবন শুধু অপেক্ষাই করব? যদি উত্তর না আসে, যদি দরজার কখনো না খোলে, যদি এই নীরবতাই শেষ উত্তর হয়। জীবন আমাকে একটি বড় শিক্ষা দিয়েছে। সব সম্পর্ক টিকে থাকে না, কিন্তু প্রতিটি সম্পর্ক মানুষকে কিছু না কিছু শিখিয়ে যায়। কেউ শেখায় কিভাবে ভালোবাসতে হয়, আর কেউ শেখায় কখনো নিজেকে হারিয়ে ফেলতে নেই, কখনো সম্মান নিয়ে পিছিয়ে আসতে হয়, কখনো পরাজয় নয়, এক জয়কে নেওয়ার জন্য তাকে পরাজয় বরণ করতে হয়। এটা নিজেকে পরিণত করা। সেই রাতে আমি জানালার বাইরে তাকিয়েছিলাম। আকাশে মেঘ ছিল, কিন্তু অদ্ভুতভাবে আমার ভেতরের ঝড়টা একটু থেমে গিয়েছিল। কারণ আমি বুঝে গিয়েছিলাম যে সব উত্তর শব্দে আসে না, কিছু উত্তর আসে দীর্ঘ নীরবতায়। আর সেই নীরবতাই আমাকে বলেছিল, এবার ছেড়ে দাও। আমি তখনও জানতাম না ছেড়ে দেওয়া মানেই শেষ নয়। কখনো কখনো ছেড়ে দেয়াই নতুন জীবনের প্রথম পদক্ষেপ। কিন্তু সেই পদক্ষেপ নেওয়ার আগে আমাকে আরো একটি কঠিন কাজই করতে হবে। এই অধ্যায়কে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে হবে। আর সেই বিদায় শুধু একটি সম্পর্কের নয়, আমার জীবনের একটি দীর্ঘ যুগের বিদায়। পর্বটি চলবে।